জুতোর মাপ দেখে শেষ পর্যন্ত সায়ন্তনকে ধরে ফেললো উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উজি চেষ্টা করে যাচ্ছে কিভাবে আসল অপরাধীকে ধরা যায়, আর এরপরেই চলে গেছে ভালো করে ছাদে, সেখানে গিয়ে তদন্ত করবে বলে ঠিক করে। তারপরে উজি ভাবে, আমি কোনোভাবেই ঋষিকে শাস্তি পেতে দেব না। আমার মন বলছে ঋষি এই অন্যায় করতে পারে না। ঋষি খামোকা আমার দিদিকে কেন মারতে যাবে যখন সব কিছু ঠিক হয়ে গিয়েছিল? না, এখানে কোনো কারসাজি আছে, আর কি কারসাজি আছে সেটা খুব তাড়াতাড়ি আমাকে খুঁজে বার করতে হবে। এর মাঝখানেই জিৎ বসু চলে যায় নিশার কাছে আর বলে, নিশা, আমি তোমাকে প্রথমে ভালোবাসিনি ঠিকই, প্রথমে আমার জেদ চেপে গেছিল যে মহারানীকে, সেটা আমায় খুঁজে বার করতে হবে। আর তুমি যে মহারানী সেটা আমি জানতে পেরে গেছিলাম, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। তোমাকে বিয়ে করলে আমি পেতাম প্রমাণ, তাই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু আমি আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি সেটা এখন আমার মনই জানে। তাই সত্যি কথা, আমি তোমাকে আর কখনোই ছাড়তে পারবো না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমাদের বিয়ের অনুষ্ঠানটা তো এখনও বাকি থেকে গেছে। এর মাঝখানে লুকিয়ে সবটা শুনে নেয় ভানু আর বলে, ঋষি ব্যানার্জি, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে আমি কিভাবে তোড়পে তোড়পে শেষ করি দেখো। আর এই জিৎ বসু, একবার নিশাকে সুস্থ হতে দিন, তারপর আমি সবটা নিশাকে জানিয়ে দেব, আর আপনার বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিতে হয় সেটাও আমি দেখিয়ে দেব। এরপরেই নিশা অসুস্থ তো রয়েছে, আর উজি তো তদন্ত করছে কেসটাতে। জিৎ বসু চলে গেছে ছাদে, আর সেখানে গিয়ে উজিকে বলে, কি হচ্ছে কি উজি? আপনি বাড়ি যাচ্ছেন না, আপনি এখানে বসে কি তদন্ত করছেন আমি বুঝতে পারছি না। উজি বলে, স্যার আমার দৃঢ় বিশ্বাস একটা ব্যাপার এখানে ঘটেছে। আচ্ছা স্যার, আপনি তো জানেন প্রস্থেটিক মেকআপ করে যে কারোর লুকস নেওয়া যায়, আর সেখানে কিন্তু অনেক কিছু বাধা বিপত্তি থাকলেও এখনকার দিনে সব কিছুই সম্ভব। হতেই তো পারে ঋষির প্রস্থেটিক মেকআপ করে লুকটা নিয়েছে, আর তারপরেই সে এই অপরাধটা ঘটিয়েছে। তখনই জিৎ বসু বলে, এই সবটাই তো আপনার প্রেডিকশন, আর কোনো প্রমাণও তো পাওয়া যায়নি, তাই কোনো কথাইকেই আমরা এখন ধরে নিতে পারবো না। আমাদেরকে আমাদের মতন কাজে এগোতে হবে। দয়া করে আপনি যান, আর এখানে থেকে কোনো লাভ নেই। এখানে অনেকবার আমরা তদন্ত করেছি, তেমন কিছুই পাইনি। এরপর সার্চ করে ঋষি দেখা যায় যে উজি একটা জিনিস পায়, কিন্তু সেটা নিয়ে এখনও জিৎ বসুকে কিছু জানায় না। এর মাঝখানে ঋষি তো জেলের মধ্যে রয়েছে। উজি কথা বলতে গেলেই ঋষি কোনোভাবেই কথা বলতে চায় না, আর বলে, যা কথা বলার আমার লয়ার বলবে, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। উজি তখন বলে, আমার কথাটা শোনো, তুমি যদি এরকম করতে থাকো তাহলে আমি কি করে তোমার কাছ থেকে সবটা জানবো বলো তো? ঋষি বলে, প্লিজ তুমি এখান থেকে যাও। তুমি তো আগেই বলেছো যে তুমি হলে একজন অফিসার, তুমি আমার স্ত্রী নও, তাহলে তোমার সাথে আমার কি কথাই বা থাকতে পারে? যা কথা বলার লয়ারই বলুক না, সেটাই সব থেকে ভালো হবে। এর মাঝখানেই ঋষির কথা শুনে উজির কষ্ট হয়, কিন্তু তবুও উজি কথা বলতে চায়। তখন অন্যদিকে চলে এসেছে লয়ারকে নিয়ে ঐশী, আর বলে, তোমার লজ্জা করে না? আমার ভাইটাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছো, আবার বড় বড় কথা বলছো। আমার ভাইটাকে এইভাবে শাস্তি দিতে পারলে তুমি উজি? উজি বলে, বিশ্বাস করো দিদিভাই, আমার হাতে যদি কোনো উপায় থাকতো তাহলে আমি কোনোভাবেই ঋষিকে এই শাস্তিটা দিতে পারতাম না, কারণ আমার কাছে কিচ্ছু নেই, কোনো প্রমাণ নেই। আমি কি হিসেবে লড়াইটা চালাবো? যতই হোক আমরা আইনের জন্য কাজ করি, আইনটা আমাদের মেনে চলতে হয়, এই কথাটা তোমাকে ভুললে চলবে না। ঐশী বলে, দেখ ভাই দেখ, তুই কাকে প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিলিস, ভালো করে দেখ, বুঝতে পারছিস তো? এই মেয়ের তোর প্রতি কোনো টানই নেই, ও তোকে ভালোই বাসে না। উজি বারবার করে বলতে চায় যে এই কেসটা সলভ করাটা দরকার, সেখানে ঋষির কথা বলাটা খুব জরুরি, কিন্তু ঋষি কোনো কথাই বলতে চায় না। আর এর মাঝখানে দেখা যায় ভানু ঠিক করে জিৎ বসু আর ঋষি ব্যানার্জি কাউকেই ছাড়বে না, কারণ দুজনাই নিশাকে কষ্ট দিয়েছে, আর যে নিশাকে কষ্ট দেবে তাকেই ভানু ছাড়বে না, এমনটাই বলতে থাকে। এরপরে উজি বাড়িতে ফিরে যেতেই ঐশী আবারও বাড়িতে ঝামেলা করা শুরু করে দেয়, আর বলে, এই তো ডিউটি সেরে চলে এসেছে, বলো বলো চুপ করে আছো কেন? তখনই উজি বলে, কি বলবো, আর তুমি বা এরকম করছো কেন? কি ভেবেছো বলো তো, বারবার করে আমাকে অপমান করবে? আমি এখন মায়ের কাছে যাব। ঐশী তখন বলে, মায়ের কাছে গিয়ে কোনো লাভ হবে না, মাকে গিয়ে তুমি কি বলবে ঋষির কথা? আর উজি তখন বলে, কি বলবো সেটা না হয় আমার ওপরেই ছেড়ে দাও, তোমাকে সব ব্যাপারে নাক গলাতে কেই বা বলেছে? এরপরে কাকুমণি বলে, কোনো ব্যবস্থা হলো উজি, কোনো প্রমাণ পাওয়া গেল? উজি তখন বলে, এখনো পর্যন্ত যায়নি, তবে আশা করছি খুব শীঘ্রই
কোনো প্রমাণ পাওয়া যাবে, আর যত তাড়াতাড়ি প্রমাণ পাওয়া যাবে তত তাড়াতাড়ি আমি এই কেসটা সলভ করতে পারবো। দুর্জয় আর সায়ন্তন দুজন মিলে ড্রিঙ্ক করতে থাকে। সায়ন্তন তখন বলে, এর পরবর্তী স্টেপ কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। দুর্জয় তখন বলে, খুব সিম্পল, এর পরবর্তী স্টেপ খুব সিম্পল হবে। এবারে খেয়াকে নিজের প্রেমের জালে জড়াও, তারপর বিয়ের প্রস্তাব দাও, আর একবার বিয়ে করতে পারলে বুঝতে পারছো তো কত টাকা সম্পত্তি তুমি পেতে পারো। তখনই দুর্জয়কে বলে, আপনি যেটা বলছেন সেটা তো খুবই সহজ, কিন্তু ওই যে খেয়ার দিদি, জামাইবাবু, এরা কি এত সহজে সব কিছু ছেড়ে দেবে? ওদেরও তো প্রপার্টির ওপরে খুব লোভ, ওর দিদির তো ভীষণ লোভ, আমি নিজের চোখে দেখেছি। দুর্জয় বলে, আরে ওর দিদিকে নিয়ে তুমি এত ভেবো না, ঐশীকে কি করে কন্ট্রোলে রাখতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তুমি ওর দিদিকে নিয়ে চাপ নিও না, বাকিটা আমি সামলে নেব। সায়ন্তনকে বুঝিয়ে বলে দেয়, খেয়াকে নিজের জালে জড়িয়ে ফেলো, প্রেমের জালে এমনভাবে জড়াও যাতে ও তোমাকে না পেলে রীতিমতো পাগল হয়ে যায়। সায়ন্তন বলে, সে তো বুঝলাম, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা সেরে ফেলি, কি বলেন? দুর্জয় বলে, একদমই তাই। এর মাঝখানেই উজিকে বাড়ি থেকে বার করবে বলে উঠে পড়ে লেগেছিল দুর্জয়, কিন্তু উজি ভালো করে ফ্রেশ হয়ে এসে আবারও সেই ভিডিওটা বারবার করে দেখতে থাকে। যদি কোনো রকম কোনো অসঙ্গতি পাওয়া যায় তাহলেই একেবারে অপরাধীকে খুঁজে বার করতে চেপে ধরবে। এর মাঝখানেই ঋষির কথাই বারবার ভাবছিল উজি, যে যদি ঋষি কোনো কিছু না করে থাকে তাহলে ঋষির শাস্তি কেউ দিতে পারবে না। এরপর ভিডিওটা যখন দেখতে থাকে তখন একটা জিনিস লক্ষ্য করে, যেই জুতোটা সায়ন্তন ইউজ করেছিল সেই জুতো ঋষি কখনো ইউজ করেই না, এমনকি সেই জুতোটা অনেক ছোট, আর ঋষির পায়ের মাপটা এর থেকে বড়। আর এটা দেখার পরেই উজি সন্দেহ করতে থাকে যে এরকম খাটো টাইপ জুতো তো ঋষি ইউজ করে না, তাহলে এই জুতোটা কার? কে এই জুতোটা ইউজ করেছে? কে এই জুতোটা পরে আমার দিদিকে এইভাবে কষ্ট দিয়ে মারার চেষ্টা করেছে? আমি তাকে কোনোভাবেই ছাড়বো না। এরপরেই পুরো বিষয়টা খুলে বলে দেয় উজি, যে একজন আছে যে কিনা ঋষিকে ফাঁসানোর চেষ্টা করেছে, আর তাকে আমি প্রায় ধরে ফেলেছি, কিন্তু আর একটু প্রমাণের জন্য অপেক্ষা করছি, খুব তাড়াতাড়ি আমি তাকে ধরতে পারবো। ঠিক সেই মুহূর্তেই ঐশী বুঝতে পারে এইসবের পিছনে আদতেও কে আছে। চলে যায় দুর্জয়ের কাছে আর বলে, আমার ভাইকে কেউ ফাঁসাতে চেয়েছে, আর সেটার প্রমাণ অলরেডি জোগাড় করে ফেলেছে উজি। শোনার পরেই দুর্জয়ের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ এত প্ল্যান করে সায়ন্তন এই কাজটা করেছিল, শেষ পর্যন্ত যদি ধরা পড়ে যায় তাহলে আর কী বা বাকি থাকলো। তারপর দুর্জয় বলে, সব তুমি কি বলছো? কে করেছে এই কাজটা? তখন ঐশী বলে, তুমি জানো না কে করেছে? আমার ভাইয়ের যে শত্রু সেই করেছে, আর আমার ভাইয়ের যে শত্রু সে তো অ্যাকচুয়ালি আমাদের পুরো বাড়ির শত্রু, আর সে কে নিশ্চয়ই তোমাকে তার নাম বলে দিতে হবে না মেশো। দুর্জয় বুঝতে পারে ঐশী দুর্জয়কেই সন্দেহ করছে, আর এখন দুর্জয়ের সাথে সায়ন্তনকেও সন্দেহ করতে শুরু করে দিয়েছে উজি। এখন শুধু অপেক্ষা করছে প্রমাণের জন্য, প্রমাণ পেলেই একেবারে সায়ন্তনকে চেপে ধরবে।